ক্রু উদ্ধার অভিযানে মার্কিন বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিতের দাবি করেছে ইরান। উদ্ধার হওয়া ক্রু সুস্থ আছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সোমবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। যদিও ট্রাম্পের এমন হুমকিকে অসহায় দিশেহারার বিবেচনাহীন আচরণের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে ইরান। সেই সঙ্গে চলছে পাল্টাপাল্টি হামলা। ইরানের গুলিতে মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিতের পর নিখোঁজ ক্রুকে খুঁজতে বড় লোকসান গুনতে হলো যুক্তরাষ্ট্রকে। দীর্ঘ সময়ের এই রুদ্ধদ্বার অভিযানে যুক্তরাষ্ট্র হারালো আরও দুটি C-130 বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার। 170 থেকে 250 মিলিয়ন ডলারের যুদ্ধযান ভূপাতিতের দাবি করে ইরান। এ নিয়ে এখনো কোনো মন্তব্য না করলেও রবিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্রুকে উদ্ধার করেছে বলে ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান হিসেবে অভিহিত করেন তিনি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই পরিস্থিতির মধ্যেই আবারও হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে সময় বেঁধে দিয়ে ট্রাম্প বলেন, সোমবারের মধ্যে এটি করতে ব্যর্থ হলে ইরানের নরক নেমে আসবে। পাল্টা বার্তায় মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের হুমকি অসহায় দিশেহারা ও বিবেচনাহীন আচরণের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে ইরান। এদিকে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। হামলা অব্যাহত রেখেছে তেহরানও। রোববার ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে ইসরায়েল, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এতে আবুধাবিতে পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে। এছাড়া ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হুতিরা। এছাড়া ইসরায়েলের যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। আফরিন মৌ, নিউজ 24।